মিলাদ পড়া যাবে কিনা, মিলাদ পড়ার সুন্নাহ পদ্ধতি কি? ভাইরা আমার, মিলাদের মধ্যে মূলত দুরূদ পাঠ করা হয়। মিলাদের মধ্যে মূলত কি পাঠ করা হয়? দুরূদ পাঠ করা হয়। মিলাদের মধ্যে মূল যে জিনিসটা আছে সেটা ভালো, সেটা হলো দুরূদ পাঠ। দুরূদ পাঠটা ভালো না খারাপ? কিরকম ভালো জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, দুরূদ যে যত বেশি পড়তে পারে তার জীবনে তত কল্যাণ হবে। যত পারেন, নামাজে শুধু নামাজের বাইরেও পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সংক্ষেপ দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দুরূদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন, এটা সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম দুরূদ নবীজি শিক্ষা দিয়েছেন। নামাজেও পড়বেন, নামাজের বাইরেও পড়বেন। এই দুরূদ ইব্রাহিম এবং অন্য যত দুরূদ আছে বেশি বেশি পড়বেন। দুরূদ পাঠের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ টাইম হলো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা সবচেয়ে শ্রেষ্ঠ সময়। আর এছাড়া সবসময় পড়বেন। দুরূদ পড়া ভালো জিনিস, কিন্তু মিলাদের নামে যেটা হয় আমাদের দেশে সেটা হলো দুরূদ পাঠের জন্য সবাইকে ডেকে কিছু মানুষ একত্র হয়, একজনের সাথে তালে তালে সুর মিলিয়ে সবাই পড়ে, এরপরে সেখানে আগরবাতি ইত্যাদি জ্বালায়া কিছু হাদিয়া তোফা খাওয়ান দাওয়ান বিতরণ করে এরপরে দোয়া দুরূদ পড়ে সবাই চলে যায়। এটার নাম হলো মিলাদ। তাহলে মিলাদের ভিতরে যে মূল জিনিস দুরূদ, ওইটা ভালো জিনিস, কিন্তু দুরূদ পাঠের জন্য এই যে নিজের একটা সিস্টেম বানাই নিছি আমরা, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কথা কি বুঝাতে পারছি? কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়। এই দুরূদ পাঠ করার জন্য সবাইকে ডাকতে হবে বা লোক একত্র হতে হবে এমন কোনো কথা নাই। ইসলামে কোনো জায়গায় দুরূদ পাঠের জন্য 2 জন মানুষ মিলে একত্রিত হইতে হবে এমন কোনো কথা। দুরূদ ইন্ডিভিজুয়াল আমল। কিছু আমল আছে ইসলামে ইন্ডিভিজুয়াল, সেগুলো একা একা করতে হয়। কিছু আছে যেগুলো ঐক্যবদ্ধ করতে হয়, সেগুলো ঐক্যবদ্ধ করার মতো আমল। নামাজ জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে পড়তে হয়, ওযুটা যার যার মতো করতে হয়, দুরূদটাও সেরকম যার যার মতো পড়তে হয়। এটার জন্য কোনো দলবদ্ধ রূপ দেওয়ার কোনো নির্দেশনা কোরআন হাদিসে কোথাও দেওয়া হয় নাই। সাহাবায়ে কিরাম 5 জন একত্র হয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জনকে একত্র করছেন দুরূদ পাঠের জন্য। এরকম একটা জাল হাদিসও কোরআন হাদিস খুঁজে আপনি কোনোদিন পাবেন না। আমি কি বুঝাতে পারছি? তো এই জন্য মিলাদের নামে যে দুরূদ পাঠের আয়োজন, আশরা, মজলিস করা হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত না। যার যার দুরূদ শেষে পড়বে, এবং এটার জন্য কোনো সুর তুলতে হবে, একজনের সাথে বাকিরা তাল দিতে হবে। ইবাদতের ক্ষেত্রে এরকম বিভিন্ন রকমের সাইড পদ্ধতি যদি আমরা নিজেরা ঠিক করে নেই, এটার নাম বিদআত। আর নবীজি বলছেন যে ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, যেটা আমি বলি নাই, ইবাদত করতে গিয়ে নতুন নতুন সিস্টেম মানুষ বানাবে, এগুলা থেকে তোমরা বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ ইসলামের নামে সকল নতুন জিনিস এগুলো বিদআত হয়। আর ওয়া কুল্লা বিদআতিন দালালা, সকল বিদআতের ঠিকানা গোমরাহি, আর গোমরাহির ঠিকানা জাহান্নাম। অতএব দুরূদ পাঠের নামে এই নিজেদের বানানো পদ্ধতি বানানো যাবে না, হাদিসে এটা নাই। যার যার মতো দুরূদ পাঠ বেশি বেশি করতে হবে ইনশাআল্লাহ। অনেকে আছে মিলাদে বিরোধিতা করেন, দুরূদ পড়ার খবর নাই। এটা খারাপ কথা। দুরূদ আপনাকে বেশি বেশি করে পাঠ পড়তে হবে। আপনি মিলাদ পড়বেন না, কিন্তু কি পড়বেন? দুরূদ পড়বেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে প্রশ্ন হলো, জানাজা নামাজের পর সম্মিলিত মুনাজাতের বিধান কি? জানাজা পুরাটাই হলো দোয়া। সালাতুল জানাজা পুরাটা কি রে ভাই? আমরা সালাতুল জানাজাতে আল্লাহর প্রশংসা করি, এরপর নবীর প্রতি দ্বিতীয় তাকবীর পড়ে দুরূদ পড়ি, তৃতীয় তাকবীর পড়ে মুর্দার জন্য কি করেন? দোয়া পড়েন না? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমাদের জীবিতদেরকে মৃতদেরকে maaf করেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু, আল্লাহ এই ব্যক্তিকে maaf করেন যার জানাজা পড়তেছেন, তার জন্য দোয়া না এগুলা? তো জানাজার নামাজটা পুরোটাই কি? দোয়া। এই জানাজার নামাজের পরে আলাদা করে আবার ইমাম মুক্তাদি সবাই মিলে দোয়া করা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা বিদআত। এটা ইসলামের নামে নতুন আবিষ্কার, যেটা কোরআন হাদিসে নাই, মূলে নাই, গোড়ায় নাই। তবে একটা দোয়া আছে। সেটা কোন দোয়া? সেটা হলো জানাজা সালাতের পর আমরা তো বেশিরভাগ মানুষ চলে যাই, জানাজার নামাজের পর লাশের পেছনে পেছনে কবরস্থানে যাওয়া বিপুল পরিমাণ সওয়াবের কারণ। জানাজা পড়ে যে পরিমাণ সওয়াব পাবেন উহুদ পাহাড় সম পরিমাণ বা তার চেয়ে দ্বিগুণ। আপনি যখন জানাজা পড়ার পরিমাণে কিরাত পরিমাণ সওয়াব পাবেন, যখন জানাজা পড়ে লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাবেন, আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব আপনাকে ডাবল সওয়াব দিবেন। অনেকে কবরস্থানে যায় না, এজন্য জানাজা পড়ার পর লাশ দাফন করার জন্য কোন পর্যন্ত যাবেন? কবরস্থান পর্যন্ত যাবেন। কবরস্থানে যাওয়ার পর মুর্দাকে যখন মাটিতে রাখা হবে, কবরে রাখা হবে, কবর দেওয়া হবে, কবর দেওয়ার পর এবার কিবলার দিকে ফিরে, পশ্চিম দিকে ফিরে 2 হাত তুলে মুর্দার জন্য দোয়া করবেন যার যার মতো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন। কি দোয়া করবেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাফন দেওয়ার পর সাহাবীদেরকে বললেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু সুবাত, তোমরা তোমাদের ভাই যাকে কবরে রাখছো তার জন্য আল্লাহর কাছে মাফ চাও, মাফ চাও, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। ওয়াসালু লাহু তাসবীর, এবং তার জন্য দোয়া করো, আল্লাহ দুনিয়াতে সে যে ইমানদার ছিল এখন যে মুনকার নাকির প্রশ্ন করবে কবরে, আপনি তাকে সে প্রশ্নের সঠিক উত্তর দেওয়া, ঈমানের উপর অটল থাকার তৌফিক দিয়েন, এ দোয়া করো। এজন্য এ দোয়া করা সুন্নাত, কিবলার দিকে ফিরে যে আল্লাহ তাকে মাফ করে দেন, তাকে ঈমানের উপর অটল অবিচল রাখেন, সহি উত্তর সঠিকগুলো জবাব দেওয়ার চেষ্টা যেন করতে পারে সেই তৌফিক দান করেন। এই দোয়া করবেন দাফন করার পর কিবলার দিকে ফিরে যার যার মতো, এটা সুন্নাহ দ্বারা সাবেত। কিন্তু জানাজার নামাজের পরে আবার হাত তুলে আলাদা করে দোয়া করা সুন্নাহ দ্বারা সাবেত না, সেটা বিদআত। কথা কি বুঝাতে পারছি? অনেকে আজান দেওয়ার আগে কোরআন তেলাওয়াত, গজল এসব করে থাকে, এটা কি সঠিক? আজান একটা ইবাদত, আজান একটা কি ইবাদত, একটু আগে আলোচনায় বললাম, সেইভাবে করতে হবে যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। অতএব তার আজানের আগে কোনো গজল তেলাওয়াত এরকম আলাদা কিছু ছিল? আপনি মাইক টেস্টিং করতে পারেন, ঠিক আছে, মাইক ঠিকঠাক আছে কিনা হ্যাঁ হ্যাঁ করতে পারেন, কিন্তু আপনি অনেক জায়গা দেখবেন আজানের আগে অনেকক্ষণ ধরে এটা পড়ে সেটা পড়ে, দুরুদ পড়ে। আরে ভাই, দুরুদ আজানের পরে পড়া সুন্নাত এবং সেটা আজানের সাথে সম্পৃক্ত না। আজানের পরে সবাই ইন্ডিভিজুয়াল দুরুদ পড়বে এবং আজানের দোয়া পড়বে, সেটা হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অনেক এলাকায় আছে। আবার আজানের আগে অনেকে গজল লম্বা আয়াত পড়ে না। ভাই, এগুলো কোরআন হাদিসে কোথাও করতে বলা হয়? আমাদেরকে আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা দিয়েছেন সেটাকে ধরো। আপনি একজন মুসলমান হিসেবে খুঁজবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের আগে এরকম কিছু করতে বলেছেন কিনা, বলেন নাই, তো আমরা কেন করব? মাইক টেস্টিং করতে পারি, সেটা তো ভিন্ন বিষয়। ইবাদত হিসাবে করতে হলে অবশ্যই সেটা থাকতে হবে কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অথবা আল্লাহর কালামে। বিদায় এটা করা যাবে না যদি কেউ ইবাদত হিসাবে করে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু গলা পরিষ্কার করার জন্য করলো, হ্যাঁ, একটু মাইক টেস্টিং এর জন্য করলো, সেটা ভিন্ন বিষয়। এরপরে প্রশ্ন হলো, মুর্দাকে কবরে কিভাবে রাখা সুন্নাত? এক একজন এক এক কথা বলেন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মুর্দাকে কবরে কিভাবে রাখবেন? আল্লাহর সঙ্গে সাক্ষাতের, আখিরাতের যাত্রা একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তাকে ওই রাখার সময়ও আমরা অনেকে সুন্নাহ পদ্ধতিতে রাখতে পারি না। দোয়া ঠিকই পড়ি, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি আলা সুন্নাতি রাসূলিল্লাহ, অর্থাৎ আল্লাহর নাম এবং রাসূলের সুন্নাত অনুযায়ী নিয়ম অনুযায়ী রাখলাম। আসল নিয়ম হচ্ছে উল্টা। কয়েকটা পদ্ধতি আছে ভাই, 3টা পদ্ধতি আছে। এর ভিতরে একটা আছে একেবারে পরিষ্কার ভুল, আর 2টা আছে সঠিক। এর মধ্যে একটা হলো সর্বোত্তম এবং সুন্নাত। সেটা কোনটা? সেটা হলো কবর খনন করার পর, গর্ত করে খনন করলে মুর্দার জন্য মাপ অনুযায়ী পশ্চিম পাশের যে কবরের আপনার অংশটা মাটি, ওইটা নিচ দিয়ে একটা সুড়ঙ্গ করবেন। সুড়ঙ্গ, এই সুড়ঙ্গটাকে সুন্দর করে এমন ভাবে করবেন যে সুড়ঙ্গের ভিতরে গোটা লাশটা ঢুকায় দেওয়া যায়। কথা কি বুঝাতে পারছি? কবরের পশ্চিম পাশের যে মাটির অংশটা, এইটার নিচ দিয়ে একদম সুন্দর করে সুড়ঙ্গা করে লাশটাকে পুরো সুড়ঙ্গের ভিতরে দিয়ে দিবেন। সুড়ঙ্গের ভিতরে লাশটা দিয়ে এরপরে বাঁশ অন্যান্য চাটা ইত্যাদি দিয়ে মাটি দিবেন। এটা হলো সুন্নাহ সম্মত। কথা কি বুঝাতে পারছি? সবচেয়ে উত্তম এটাই করবেন। এটা যদি করা না যায়, বৃষ্টির কারণে মাটি ভেঙে পড়বে, সুড়ঙ্গ করা যাচ্ছে না, করলেই ভেঙে পড়ে, কোনোভাবে টিকে না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কবরের মাঝখানে একটু গভীর করে আরেকটা গর্ত করবেন। সেই গর্তের ভিতরে লাশ রাখবেন। রাখার পর যাতে করে গর্তের ভিতরে পুরো লাশটা প্যাকের মতো হয়ে যায়, তার উপরে এবার বাঁশ দিয়ে আপনার ছাউনি দিয়ে তার উপরে চাটা দিয়ে আপনি দাফন করতে পারেন। এটাও করা যায়, কিন্তু ওইটা হলো উত্তম। 3 নম্বর আরেকটা পদ্ধতি হলো, অনেকে দেখবেন কবরের এমনি পশ্চিম পাশে একটু ঠেলে ধুয়ে বা পূব দিকে একটু ঠেলে ধুয়ে আপনার ওইটার সাথে কোন রকম লাশে একটু কাজ করে ধুয়ে বা চিৎ করে ধুয়ে ওইটার উপরে বাঁশ দিয়ে দাফন করে দেয়। এটা হলো সুন্নাতের খেলা। অনেক জায়গায় এরকম দায় সারা কবর দেয়। অতএব একটা মানুষকে কবর দিবেন, আল্লাহর সাথে সাক্ষাতের শেষ যাত্রা এসে চলে যাবে, ওই টাইমেও সুন্নাত অনুসরণ করবেন না, এটা ভুল কথা। খেয়াল করা উচিত এগুলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে অনেকে বৃদ্ধ আঙ্গুলে ফু দিয়ে চোখে মাসা করে, এর কোনো ফজিলত আছে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি করতে হবে ভাই? দুরূদ পড়তে হবে। দুরূদ পড়বেন, তার নাম শুনছেন সাথে সাথে তার জন্য দোয়া পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তার প্রতি রহমত নাজিল করেন। ব্যাস, এটাই বিউটি। এটা না করে
আপনি ফু দেন, চুমা খান, এগুলো লাভ নাই। আপনার আঙ্গুলে, আপনার হাতে জীবাণু থাকতে পারে, এখানে চুমা খেয়ালে আরো চোখ ঘষলে বরং আরো চোখে উঠতে পারে, আরো রোগ হইতে পারে। কথা কি বুঝাতে পারছি? আমাদের অনেক ভাইরা এই চুমা খাওয়া বা চোখে দেওয়া, ফু দেওয়া, এগুলোর সপক্ষে অনেক আজগুবি বই পুস্তকে দলিল আদিল্লা হাজির করে। ভাই, এই ব্যাপারে যদি কোনো দলিল প্রমাণ থাকে, কোরআনে থাকতে পারে, অথবা কোরআনে যদি এত খুচরা বিষয় না থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বহু হাদিস আছে, তার হাদিস গ্রন্থগুলো থাকবে, বুখারী থাকবে, মুসলিমে থাকবে, তিরমিজি থাকবে, নাসাই থাকবে, ইবনে মাজাহ থাকবে, আহমদে থাকবে, আবু দাউদে থাকবে। এরকম কোন হাদিস গ্রন্থ নাই, কোথাকার কোন বিদগুটে কি নিয়ে আসে ওখানে দেখায়। তো এরকম তো আপনি অনেক কিছুই আনতে পারবেন দুনিয়াতে। মুসলমান অনুসরণ করবে কিসের? কোরআন এবং সুন্নাহর, হাদিসে। অতএব এর মধ্যে থাকলে আপনি অবশ্যই করেন, কিন্তু এর মধ্যে নাই। মৃত ব্যক্তির নামে 3, 7, 40 দিনে যে খাবার খাওয়ানো হয়, এটা কি সঠিক? এ ব্যাপারে হাদিস কোরআন কোনো ফজিলত আছে কিনা? মৃত ব্যক্তির মারা যাওয়ার পর তার যারা ওয়ারিস, মনে করেন কেউ মারা গেলেন, তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে এলাকাবাসী খাওয়াবে, এটা হলো সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর মৃত্যুর পর বলেছেন, তোমরা তার পরিবারের জন্য খাবার তৈরি করো, কারণ তারা বিপদে পড়ছে, তাদের এখন মন খারাপ, রান্না করার পরিবেশ নাই। আমাদের দেশে খাওয়ায় ঠিকই, একবেলা দুবেলা খানা পাঠায়, ঠিক না? এরপরে বলে খাওয়ায়নি, 2-4 বেলা খাওয়ায়নি, এরপরে বলে 3 দিন হয়েছে, 7 দিন হয়েছে, 40 দিন হয়েছে, এবার পুরো এলাকাবাসীরে খাওয়া তোমরা। সুদে আসলে এরপর উঠায়, ঠিক না ভাই? ঠিক। সবচেয়ে বড় বেদাত গুলোর মধ্যে একটা হলো এটাই দেশে, যে মানুষ মারা যাওয়ার পরে যারা আত্মীয় স্বজন হারাইছে তারা পুরো এলাকাবাসীতে গরিব খাওয়ানোর নাম হলো গরিব খাওয়ানো। আসলে গরিবের নাম গন্ধ নাই, গরিবের চাইতে বরং আরো কি থাকে বেশি, ধনী থাকে বেশি। গরিবের বলে তারা দূরে থাক, আগে চেয়ারম্যান সব খেয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, কোন মানুষের মৃত্যুর পর যারা প্রিয়জনকে হারাইছে তাদেরকে এলাকাবাসী খাওয়াবেন যত পারেন, কিন্তু তাদের কাছ থেকে কোনো খাওয়া দাবি করবেন। অনেকে না খাওয়াইলে এলাকাবাসী মন খারাপ করে বলে, কি ছেলে মেয়ে রেখে গেল রে, একটু কারোর হাতও দোয়াইল না। আছে না? এগুলা কত বড় লজ্জার কথা। আপনার হাত ধোয়াইতে হবে কেন? আপনি হাত ধোয়ার জন্য পানি পান না? আসলে খাওন চায়, এটা কেমন কথা ভাই? আমি আমার বাবাকে হারাই এমনি মনে বেদনায় আছি, আবার গরু জবাই করে খাওয়াবো? আরে খাওয়াই তো মানুষ ফুর্তির চোটে। আমি কি খুশি যে আমার বাপ মারা গেছে? এগুলা মূর্খতা, অজ্ঞানতা। এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এগুলা কোনো সুন্নাহ নয়। তাহলে কি করতে হবে? আপনি আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, তার সওয়াবের জন্য যদি খাওয়াইতে চান, তো ওই খাবারটা গরিব দুঃখীদেরকে দেন। দিন ঠিক করা ছাড়া এমনি যখন মনে চায় তখন, 1 বছর পরে, 6 মাস পরে, আপনার যখন খুশি খাবার দিতে হবে, এমন কোনো কথাও নাই। টাকা দেন, পয়সা দেন, একজনের টিউবওয়েল গেড়ে দেন, একটু রাস্তা বানায় দেন, মানুষের কষ্ট হচ্ছে, রাস্তাটা বাধাই করে দেন, আপনার বাবা সওয়াব পাবে, মা সওয়াব পাবে। ওই তামাশার খানা, আনুষ্ঠানিকতা খাওয়ায়েন না। যারা পড়ালেখা জানেন, নেট গুগল বুঝেন, তারা শ্রাদ্ধ লিখে শ্বাস দিবেন। তালিব সরফলা আকার, দয়ের পিঠে বড় ধ, শ্রাদ্ধ। এরপরে লেখা আসলে দেখবেন, আমাদের হিন্দু ভাই বোন যারা আমাদের সমাজে আছেন আশেপাশে, হিন্দু ধর্ম মতে শ্রাদ্ধ বলতে একটা কথা আছে। সেটা কি? সেটা হলো কোনো মানুষ মারা গেলে হিন্দু ধর্ম মতে ওই ব্যক্তি যে মারা গেছে তার তরফ থেকে তার আত্মীয় স্বজনরা, এলাকাবাসী এবং সবাইরে খাওন না দিলে ওরে নাকি স্বর্গে খাওন দেয় না। এটা তাদের ধর্মের কথা। তো আল্লাহ জানে ওখান থেকেই কি মুসলমানদের মধ্যে এটা ঢুকলো কিনা। তাহলে কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা নাই যে কোন সাহাবীর বাপ মারা গেছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, মদিনাবাসীকে সাহাবীরা খাওয়াইছে, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। ইসলাম হলো কোরআন হাদিসে মানার নাম। বাপ দাদা কি করছে, সারা দেশের মানুষ কি করে, এটা করার নাম ইসলাম না। এজন্য মেরুদণ্ডটা মুসলমান হলে সুন্নাতের পক্ষে দাঁড়াতে হবে, বেদাতের বিরুদ্ধে মানুষকে বোঝাতে হবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? কিন্তু এটা কেউ মানতে পারে না। আমার নিজের দাদি মারা যাওয়ার পরে আমার চাচাতো জ্যাঠাতো ভাইরা আমাকে ফোন দিয়া বলে, ভাই আমরা তো সব বুঝি মাসালা, এখন এলাকা বলতে একটা কথা, কি করা যায়? তা আমি বলি, এলাকাকে পরিবর্তন কে করবে? আমরা যদি সবাই স্রোতে গা ভাসাই, মুসলমান হিসাবে ইসলামের নামে অন্য ধর্মের মানুষের কালচার নিয়ে আসলে কিয়ামতের ময়দানে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। অতএব সাবধান হব না ইনশাআল্লাহ। কে কি বললো আমার দেখার দরকার না, আমি কোরআন হাদিস অনুযায়ী চলবো। আমার যদি কেউ প্রমাণ দিতে পারে, আপনি বলবেন আমি মুসলমান, কোরআনে অথবা হাদিসে আমার নবীজি মারা গেছেন, আবু বকর মারা গেছেন, ওমর মারা গেছেন, ওসমান মারা গেছেন, আলী মারা গেছেন, আয়েশা মারা গেছেন, রাদিয়াল্লাহু আজমাইন, এত সাহাবীরা মারা গেছেন, তারা কি কেউ মারা গেলে সবাই এরকম খাওয়াইতো কিনা? যে তারা করে থাকতো 100 বার আমি করবো, আমি তাদের অনুসারী। তারা কেউ করতো না, আমি করতে পাইলাম। ওই শ্রাদ্ধ হিন্দুদের ওটা আমি করতে পারি মুসলমান। কিন্তু ওই যে আমাদের দেশে কি হয়ে গেছে প্রচলিত, এমন কোন গ্রাম নাই বাংলাদেশে যে গ্রামে এটা হয় না, ইল্লা মান রাহিমা। আপনারা সাবধান হবেন তো ইনশাআল্লাহ।
এরপরে প্রশ্ন হলো, সাধারণ কোনো ব্যক্তি মারা গেলে তার নেক আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু তার পরিবার হতে কি আমল করলে সে মৃত ব্যক্তির আমল নামায় সওয়াব যোগ হয়? অনেকগুলো আমল আছে, আমি সংক্ষেপে বলি, একেবারে শেষের দিকে চলে আসছি, আর 2-4 মিনিটের ভিতরে শেষ করব। নাম্বার 1, কোন মানুষ মারা গেছে, তার তরফ থেকে সবচেয়ে বেশি উপকার হবে আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ আমার বাবাকে, আমার ভাইকে, আমার চেনা অচেনা যে কোনো মানুষ মারা গেছে তার নাম ধরে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ তার প্রতি রহম করেন, তার জন্য ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, এটা হলো সবচেয়ে বেশি উপকারে আসবে। 1 নাম্বার 2, ওই ব্যক্তির তরফ থেকে দান করবেন। এই যে একটু আগে বললাম, নির্দিষ্ট দিনক্ষণ বা খাওয়ানোর কোন আনুষ্ঠানিকতা হিন্দুদের অনুসরণ করে বা বেদাতের অনুসরণ করে করবেন না। কি করবেন? তার পক্ষ থেকে মসজিদে দেন, মাদ্রাসায় দেন, গরিবকে দেন, দুঃখী দেন, অভাবীকে দেন, দান করবেন। আল্লাহ এই 50টা টাকা দিলাম, আমার বাবা মারা গেছেন, তার তরফ থেকে সওয়াবটা তার আমলনামায় দিও, আমার মায়ের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার স্ত্রীর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য দান করবেন, তার আমলনামা আল্লাহ সওয়াব জমা করে দিবেন। তাহলে 1 নম্বর হলো দোয়া, 2 নম্বর হলো কি? দান করা। এই দুইটা হলো সবচেয়ে মৌলিক কাজ। এর পাশাপাশি তার পক্ষ থেকে উমরা করা যায়, হজ করা যায়, তার পক্ষ থেকে নফল রোজাও রাখা যায়, হাদিস দ্বারা প্রমাণিত। এই আমলগুলো বেশি বেশি করবেন। এরপরে প্রশ্ন হলো, আমি এক ব্যক্তিকে বিদআত সম্পর্কে সতর্ক করতেছিলাম, কথা প্রসঙ্গে তিনি বললেন, জন্মের পর থেকে দেখতেছি আমার বাবা, দাদা এবং মুরব্বীরাও করে আসতেছে, এখন জানাজার নামাজের পর মুনাজাত না করলে তৃপ্তি আসে না, এখন যদি আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েও খুশি থাকে, তাহলে দেখ বিদআতের প্রতি এরকম অন্ধবিশ্বাস প্রসঙ্গে ইসলাম কি বলে? বলেন নাউজুবিল্লাহ। ও ভাই, কত বড় কথা! আল্লাহু আকবার। আল্লাহ জাহান্নাম দিলেও দেখ। অনেক অনেক আকাম কুকাম করে, খারাপ কাজ করে, আবার কেউ নিষেধ করলে বলে এই কাজ করে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে তাও যাইতে রাজি আছে। জাহান্নামটা মনে করছে নানার বাড়ি টাইপ মনে হয় না, যে নানার বাড়ি যাওয়া লাগলেও গেলাম আর কি। জাহান্নাম সম্পর্কে যদি ন্যূনতম কোনো ধারণা থাকতো, জাহান্নামের কথা শুনলে নবীজি কাঁদতেন, সাহাবায়ে কেরাম কাঁদতেন, জাহান্নামের আয়াত যখন পড়তো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো, আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ এত ভয়ঙ্কর জায়গা, এত কঠিন শাস্তির জায়গা, যেখানে কোনো মৃত্যু হবে না, শুধু কষ্ট হতে থাকবে, কেউ কারোর থাকবে না, প্রচন্ড কষ্ট সেখানে থাকবে, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত থাকবে। সেই জাহান্নাম থেকে পানা চাইতেন নবীজি, সাহাবায়ে কেরাম। আর মুসলমানের সন্তান কোন খারাপ কাজ থেকে বাধা দিলে বলে জাহান্নামে যাওয়া লাগলে যাবো, তার মানে জাহান্নাম সম্পর্কে তার কোনো সাধারণ ধারণা পর্যন্ত নাই। নামে মুসলমান, মুসলমানের সন্তান হয়ে মুসলমান, সকল মুসলমান, গড়পড়তায় মুসলমান, ইসলাম বুঝে মুসলমান হয় নাই। কোরআন পড়েন অর্থ সহকারে, হাদিস পড়েন অর্থ সহকারে। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এই ধরনের কথা মুখ দিয়ে বাইর হয়ে গেলে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, না হলে কবুল হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে।